আসসালামু আলাইকুম। আজকে দেখাবো খুবই সুন্দর একটি জামার ডিজাইন। এটা হচ্ছে 8 থেকে আপনার 11 বছরের বাচ্চার জন্য তৈরি করলাম। আর আপনারা নিয়মটা ফলো করে যে কোনো বাচ্চার জন্য তৈরি করে নিতে পারবেন। আমি এখানে এই যে হাফ বডির নিচের লম্বাটা নিচ্ছি 14 ইঞ্চি, আর হচ্ছে টোটাল কাপড়টা আমি হাফ বডির জন্য নিচ্ছি হচ্ছে সেলাই কাপড় সহ 18 ইঞ্চি নিচ্ছি। এখানে আপনারা আপনাদের বাচ্চার বয়স অনুসারে হচ্ছে লম্বার মাপটা, বডি মাপটা বাড়িয়ে কমিয়ে নেবেন। ফুট গলার মাপটা নিচ্ছি হচ্ছে 6 ইঞ্চি, আর মহলের মাপটাও দিব 6 ইঞ্চি। ঠিক আছে, এদিক থেকেও 6 ইঞ্চি দিয়ে আমি একটা বক্স তৈরি করে নিলাম, তারপর রাউন্ড শেপ করে মিলিয়ে দিলাম। এখন গলার মাপটা নেব। গলার মাপটা আমি 2 ইঞ্চি থেকে 2 সুতা বেশি নিছি। ঠিক আছে, 2 ইঞ্চি থেকে 2 সুতা বেশি নিচ্ছি, আর এর থেকে বেশি নেবেন না, তাহলে গলার চড়া মাপটা বেশি হয়ে যাবে। তো এরপর আমি পিছনে গলাটা 1 ইঞ্চি নিলাম, সামনের গলাটা নিয়েছি হচ্ছে 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম, তারপর একটা বক্স তৈরি করে নিলাম। ঠিক আছে, এদিক থেকেও এই 2 ইঞ্চি 2 সুতা দিয়ে আমি এরপর গোল গলা শেপ করে দিয়ে দিলাম। সুন্দর করে গোল গলা শেপ করে দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে আমি এখানে কিন্তু একটু ডাউন করে দিব, তারপর বডির মাপটা নেব। এখানে বডির মাপটা আমি 7.5 ইঞ্চি নিছি। এই যে আমার মাপটার বডি হচ্ছে 30 ইঞ্চি, 30-এর 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি। বডি থেকে আমি নিচে 4 ইঞ্চি কম দিচ্ছি। সবসময় বডি যা হবে তার থেকে 4 ইঞ্চি কম দেবেন। তো এরপর এই যে এখানে আমি 1.5 ইঞ্চির মতো উপরের দিকে ডাউন করে দিলাম। তারপর হচ্ছে দাগ অনুসারে কেটে নিচ্ছি। এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন, এরকম আর সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন, তাহলে আপনি পরবর্তীতে দেখে দেখে শিখে নিতে পারবেন। ঠিক আছে, আর হচ্ছে ভিডিওটা টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলে হয়তো এমন কিছু জায়গা আছে যেটা বাদ পড়ে গেলে আপনি শিখতে পারবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন, এরকম আর সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, তাহলে পরবর্তীতে দেখে দেখে শিখে নিতে পারবেন। তো এরপর আমি পিছনে গলাটা সরিয়ে নিলাম, পিছনে পাটটা সরিয়ে সামনে গলাটা কেটে নিলাম। তারপর হচ্ছে আমি এই পিছনে পাটটাকে সুন্দর করে বসিয়ে পিছনে আমি 2-3 ইঞ্চির মতো কাটা দেব। ঠিক আছে, কাটাটা আমি নিচ্ছি হচ্ছে 4 ইঞ্চির মতো দিচ্ছি, আর এখানে চাইলে চেনও দেওয়া যাবে। এই হচ্ছে পিছনের পাট, আর এই হচ্ছে সামনের পাটটা। এখন আমি পিছনের পাটের এই যে এখানে প্রায় 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি কাপড় নিলাম এই পিছনের পাটটা সেলাই করার জন্য। কাপড়টাকে সুন্দর করে বসালাম, বসানোর পরে হচ্ছে সাইডে একটা সেলাই দিয়ে দিব। আর হচ্ছে পট্টি কাপড়টা সোজা সাইডে রাখতে হবে, আর আমি কিন্তু উল্টো সাইডে সেলাই করতেছি। তো এই যে এদিক থেকেও আমি সুন্দর করে সেলাই করে নেওয়ার পরে আমি কেটে নিচ্ছি। সুন্দর করে কেটে নিয়ে হচ্ছে এখন উল্টো সাইডে একটা ভাঁজ দিলাম, তারপর আরেকটা ভাঁজ দিয়ে সাইডটা সেলাই করে নেব। সাইডটা সুন্দর করে সেলাই করে নিতে হবে। এখানে বেশি কাপড় আছিল, কাপড়টা কেটে আলাদা করে নিলাম। আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে বা পেজে অনেক ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও আছে। আমি খুব সহজ করে স্টেপ বাই স্টেপ আপনাদের বোঝানোর চেষ্টা করি সবগুলো ভিডিওতে। সব ধরনের ভিডিও আছে, এই কামিজ কাটিং, পায়জামা কাটিং, তারপর এই বাচ্চাদের জামা, সব ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও আছে। আপনি চাইলে দেখে নিতে পারেন। আশা করি আমার ভিডিওগুলো খুব সহজে বুঝতেও পারবেন, আপনার কাছে ভালো লাগবে। তো এই যে পিছনের পাটটা আমি সেলাই করে নিলাম। এখন কুচির জন্য কাপড়টা দিচ্ছি, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু নিচ্ছি। কুচির জন্য আমি নিচ্ছি হচ্ছে 43 ইঞ্চি। এখানে 43 ইঞ্চি কাপড় আছে, আর নিচের দিকে লম্বাটা আছে হচ্ছে আমার 26 ইঞ্চি আছে। ঠিক আছে, আর উপরে হাফ বডির বাদ দিয়ে হচ্ছে যে আমার হাফ বডির কাপড়টা 13 ইঞ্চি আছে। আমি 13 ইঞ্চি নিয়ে তারপর হচ্ছে টোটাল লম্বাটা দেবো হচ্ছে 37 ইঞ্চি। এক্সট্রা 1.5 ইঞ্চি 2 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাই করার জন্য। আপনি হাফ বডির কাপড়টা বাদ দিয়ে তারপর নিচের এই কুচির কাপড়টা নেবেন। ঠিক আছে, তারপর হচ্ছে কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি কুচিটা মেশিনে দিব না, আজকে ওই হাত দিয়ে একটা একটা করে কুচিগুলো দিয়ে দিচ্ছি। এটা যেহেতু বড়দের জামা, এই জন্য কিন্তু আমি এই ধরনের কুচিগুলো দিচ্ছি। এটা হচ্ছে আপনার 8 থেকে 11 বছরের বাচ্চার জন্য, তো এই জন্য কিন্তু আমি কুচিগুলো এভাবে দিচ্ছি। ঠিক আছে, তো একটা ফাট সেলাই করে নিলাম, আরেকটা ফাট কিন্তু অফ ক্যামেরা সেলাই করে নিলাম। ঠিক আছে, দুইটা ফাট
আমি সেলাই করে নিয়ে হচ্ছে কাঁধগুলো এখন সেলাই করে দিচ্ছি। কাঁধের এখানে সবসময় 2টা সেলাই দিবেন, একটা সেলাই দিবেন না। তারপর হচ্ছে আমি হাতার জন্য 2টা কাপড় নিলাম। কাপড়টাকে আমি একটা ভাঁজ দিয়ে দিলাম। এখানে এই লম্বাটা আছে হচ্ছে প্রায় 28 ইঞ্চি, আর হাতার লম্বাটা হবে আমি কুচি সেলাই কাপড় সহ টোটাল 6 ইঞ্চি নিয়েছি। ঠিক আছে, এই যে এখানে আমি একটু রাউন্ড শেপ করে দিয়ে দিলাম, অর্থাৎ গটি হাতার মতোই বা পরি হাতা বলেন, আমি কেটে নিচ্ছি। তারপর হচ্ছে চিকন করে সাইডটা সেলাই করে নিচ্ছি। সাইডটা সেলাই করার পরে হচ্ছে একটা রাবার নিচ্ছি, আর রাবারটার লম্বা আছে হচ্ছে 8 ইঞ্চি। এখানে আপনার বাচ্চার হাত থেকে মাপটা নেবেন, মোহরি মাপটা নেবেন, তারপর হচ্ছে রাবারটা নেবেন। ঠিক আছে, তারপর হচ্ছে রাবারটা টেনে টেনে এখন আমি সেলাই করে নিচ্ছি। তো একটা হাতা সেলাই করে নিলাম, এরপর মাঝ বরাবর একটা চিহ্ন দিয়ে দিচ্ছি। তো এখানে 3 ইঞ্চিতে বাদ দিয়ে দিলাম, এখানে 3 ইঞ্চি মতো বাদ দিয়ে দিলাম, অর্থাৎ এখানে কোনো আমি কুচি দিব না, কুচিটা শুধু আমি মাঝ বরাবরই দিব। তো এই কুচিগুলো আমি হাত দিয়ে দিব, মেশিনের কুচিগুলো দিব না। এই যে এইভাবে করে একটা একটা করে কুচিগুলো দিয়ে দিতে হবে। সুন্দর করে 1/2 ইঞ্চি করে ছোটো ছোটো করে কুচিগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে। মাঝ বরাবর যেখানে সিনারি ছিলাম ওইটা আপনার আরমহল বরাবর থাকবে, অর্থাৎ অর্ধেক এই পাশে থাকবে, অর্ধেক হাতার এই পাশে থাকবে। এমনভাবে দিতে হবে যেন কাপড় কোনো দিকে বেশ বা কোনো দিকে কম এরকম না হয়। ঠিক আছে, এই কুচিগুলো কিন্তু আমরা সবাই কম বেশি পারি, আর হাতাগুলো দেওয়া একদম সোজা। এই যে একটা হাতা রেডি করলাম। ঠিক আছে, এরপর হচ্ছে আমি নিব হচ্ছে এই গলার জন্য আমি একটা পাইপিংয়ের কাপড় নিব। কাপড়টা 1.5 ইঞ্চি চড়া নিছি, এখানে কাপড় কম আছে, এর থেকে বেশি আর কাপড় ছিল না। 2টা কাপড় নিচ্ছি, আমি জোড়া দিয়ে বড় করে নেব, তাহলে কিন্তু আমার হয়ে যাবে। এখানে 2টা করে সাইডটা আছে। তো একটা কীভাবে জোড়া দেবেন সেটা দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আমি অফ ক্যামেরায় সেলাই করে নেব। এই যে এইভাবে করে জোড়াটা দিতে হবে, পাইপিং কাপড়গুলো এইভাবে করে জোড়া দিতে হবে, আর পাইপিং কাপড় সবসময় এইভাবে কাটিং করবেন। ঠিক আছে, তারপর হচ্ছে আমি গলার কাপড়টা নিলাম, নিয়ে হচ্ছে সেলাই করে নিচ্ছি। এখানে আমি পাইপিং কাপড়টাকে একটা ভাঁজ দিয়ে দিলাম, অর্থাৎ গলার যে পট্টির কাপড়টা এটা একটা ভাঁজ দিয়ে তারপর সেলাইটা দিচ্ছি। এদিক থেকেও এই যে শেষ মাথায় এসে এখানেও কিন্তু আপনাকে একটা ভাঁজ দিয়ে তারপর হচ্ছে এখানে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। এখানে কেটে নিলে আপনার ফিনিশিং লুকটা সুন্দর আসবে। তারপর উল্টো সাইডে আমি সেলাই করে নিচ্ছি। আমি এদিক থেকে সেলাই করে নিলাম। তো এই যে এখন হচ্ছে আমি বডি সেলাই করব। এখানে ফিতার কাপড়টা 1 ইঞ্চি চড়া নিচ্ছি, আর হচ্ছে লম্বাটা নিচ্ছি হচ্ছে 12 ইঞ্চির মতো। এরপর আমি এভাবে করে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমি হাফ বডিটা সেলাই করে নেব। 2টা কাপড় একসাথে বসিয়ে দিলাম। হাফ বডি আপনারা আপনাদের বাচ্চার মাপ নিয়ে তারপর হাফ বডিটা মেপে নেবেন, মেপে তারপর সেলাই করবেন। তারপর আমি নিচে সেলাই করে নিচ্ছি, নিচে একটু মোটা করে দিব আমি। ঠিক আছে, এখানে চিকন দিলে কমই সুন্দর লাগবে, একটু মোটা দিলে বেশি ভালো লাগবে। এই যে সাইডটাও সেলাই করে নিলাম। আমার জামাটা কিন্তু রেডি করা হয়ে গেল, সেলাই করা হয়ে গেল। তো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।